কেটে চুড়ি বানানো এখন ট্রেন্ড চলছে। যে বানাচ্ছে তার ভিডিও একদম ভাইরাল হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আমিও কয়েকটা চুড়ি বানিয়ে নিই। আর আমি আগেও বানিয়েছি, তোমরা অনেক বেশি পছন্দ করেছে আমার চুড়ি বানানোর ভিডিওগুলো, তাই ভাবলাম আমি আবার ডিটেলসে তোমাদেরকে চুড়ি বানানোর ভিডিও শেয়ার করব। তার জন্য আমি কয়েকটি বোতল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু রং করে নিয়েছি। আর রংটা আমি সম্পূর্ণ করে নিই, ফুল পাতা এভাবে বিভিন্ন রকমের কালার করেছি। আমি ফুল পাতা দিয়ে এরকম করে রং করে আয়রন মেশিনের উপরে গোল গোল করে নিয়েছি। আর আমার এখানে আমার ভিডিওতে কিছু মানুষে কমেন্ট করেছে যে এটা ফেক, এটা মিথ্যা, এটা নাকি হয় না, চুরি হয় না, বেঁকে যায়, এই সে আরও অনেক কিছু আজে বাজে কমেন্ট করেছে। আপনারা একটু ধৈর্য ধরে চেষ্টা করে দেখুন, অবশ্যই আপনাদেরটা হবে। আর হয় না বলতে এমন কোনো কিছুই হয় না, একটু চেষ্টা করলেই দেখবেন আপনাদেরগুলো অনেক বেশি পারফেক্ট হবে। আর এটা বানাতে হলে অবশ্যই ধৈর্য তো ধরতেই হবে। ধৈর্য ধরে আপনিও যদি চেষ্টা করেন অবশ্যই আপনার চুড়ি এরকম পারফেক্ট হবে। আর আমার এই চুড়িগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে একটা ইউনিক আইডিয়া দিব। এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটার মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে আপু এটা কি, এটা চুরি হবে কি না, অথবা কি বানাচ্ছেন এগুলো বলেছিলেন। কিন্তু ওখানে আমি বোতলটাকে অনেক বেশি মোটা করে কেটে নিয়েছিলাম, তার জন্য ওই চুড়িটি আমি যেভাবে চেয়েছিলাম ওভাবে বানাতে পারিনি। তাই ভাবলাম এটা একটু অন্যভাবে বানাবো, কিন্তু এটা তো অন্যভাবে হয়নি, কেমন যেন একটা হয়ে গেছে। তারপরে এটা আমি ক্যান্ডেল বানিয়ে ফেলেছিলাম ক্যান্ডেল রাখার জন্য, কিন্তু এখন এটা আমি আবার বানিয়েছি। এটা প্রথমে আমি বোতলটিকে একটু মোটা করে কেটে নিয়েছি, তারপরে এটা আমি একটু একটু স্পেস রেখে রেখে এগুলো আগুন দিয়ে পুড়ে নিচ্ছি, যেটাতে একদম ঢেউ একটা শেপ চলে আসে। তারপরে আমি এরকম চিকন করে দুইটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রঙও করে নিয়েছি। আর আমার এই চুড়িগুলো অনেক বেশি কিউট হয়েছিল, এগুলো যখন হাতে লাগিয়েছিলাম অনেক বেশি সুন্দর লেগেছিল। যে এই চুড়িগুলো দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এগুলো আমি হাতে বানিয়েছি। আর এর আগেরবার আমি যে চুড়িটা বানিয়েছিলাম আসলে ওই চুড়িটা হয়নি, অনেকে অনেক রকমের কমেন্ট করেছিলেন, কিন্তু ওখানে আসলে ওই চুড়িগুলো হয়নি। আর এর জন্য আমি আবার আপনাদের কাছে ভিডিওটি আপলোড দিলাম যে আমি কিভাবে বানিয়েছি। দেখুন আমি আগুন দিয়ে একটু ঢেউ ঢেউ করে পুড়ে নিয়েছি। আর এটা একদম দেখতে ঢেউ ঢেউ কতগুলো চুড়ি আসছে কাচের, ওগুলোর মতো। পরে দেখুন আমি যখন আমার ফুফাতো ভাই ছোটোটাকে এগুলো পড়াচ্ছিলাম ও কতটা হ্যাপি হয়ে গেছে। এখন দেখুন ও অনেক হাসতেছিল যে এইগুলো কি পড়াচ্ছি ওকে আমি, এটা দেখেই। বোতল কেটে কিছু আইডিয়া শেয়ার করবো বলেছি, তার মধ্যে এটা হচ্ছে 5 নাম্বার ভিডিও। আর এখানে আমি বোতলের মাঝখান থেকে কিছু অংশ কেটে তারপর পাতা শেপ করে কেটে নিয়েছি। এর মধ্যে জাম্পিং লাগানোর জন্য একটু ছিদ্র দিয়েছি এবং বিভিন্ন কালার করে নিয়েছি। আর তোমরা বোতল কেটে আমার এই সিরিজগুলোর মধ্যে অনেক বেশি ভালোবাসা দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আমার এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কিচেনটি রেডি, কেমন হয়েছে